ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশ টিভির আন্তর্জাতিক বিভাগের প্রধান লুৎফর কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লুৎফর, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। লুৎফর, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে হামলা চালিয়ে বসলো ভারত, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কয়েকদিন ধরে হামলা চলবে একটা পরিস্থিতি পুরো দক্ষিণ এশিয়াতে একটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করতেছিল। ঠিক পাল্টাপাল্টি মহড়া চলতেছিল, পাকিস্তানও মহড়া চালাচ্ছিল, ভারতও মহড়া চালাচ্ছিল। ধারণা করা হচ্ছিল যে এরকমই একটা সংঘাতের একটা শঙ্কা ছিল। শেষমেশ আজকে রাতে যেটা হামলাটা হলো আসলে খুবই দুঃখজনকই বলা যায়, কারণ দুই পক্ষেরই প্রাণহানি। আমরা এখন পর্যন্ত যে সব শেষ খবর পেয়েছি, প্রাণহানি ঘটেছে। ভারত বলতেছে যে ওদেরও এখানেও হামলা হয়েছে, যে হামলা পাল্টা প্রতিক্রিয়া চালাচ্ছে, ওখানে বেশ হতাহতের ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে পাকিস্তানেরও হতাহত ঘটেছে। কিন্তু আসলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষই কিন্তু প্রাণহানির খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত কিন্তু ইসলামাবাদের পক্ষ থেকে বলেন, নয়াদিল্লির পক্ষ থেকে বলেন, কোনো পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এই ধরনের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। সাধারণ মানুষের মসজিদ হামলা হয়েছে, পাকিস্তানের পাশের মসজিদগুলোতে বেশিরভাগই মসজিদে হামলা হয়েছে, পাকিস্তানের গণমাধ্যমগুলো সেটাই বলছে। আর ভারত যেটি দাবি করতেছে না, তারা আসলে একটা পেহেলগামের যে হামলাটা হয়েছিল গত 22 তারিখে সাধারণ মানুষের উপর হামলা হয়েছে, সেটা পাকিস্তানের উপর দায় চাপিয়ে কিন্তু আজকে এই প্রতিশোধ নিল, তারা একটা দাবি করতেছে। কিন্তু যদিও এটা নিয়ে কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত সরাসরি অস্বীকার করতেছে, আমরা এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তারপরেও কিন্তু এরকম একটা হামলা হলো, এটা খুবই দুঃখজনক বলছে, মানে রানা মোহনই বলতেছে, ট্রাম্প থেকে শুরু করে অনেকেই বলছেন। তো বিষয়টা নিয়ে আসলে কতটুকু গড়াবে, দূর গড়াবে, এটা অনেক দূর পর্যন্ত গড়াবে এখন পর্যন্ত মনে হচ্ছে। পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত আন্তর্জাতিক চাপ কোন দিকে বেশি? পাল্টাপাল্টি হামলা চাপ যদি আমরা দেখি, 2019 সালে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল বালাকোটে, ভারত চালিয়েছিল। ঠিক একইভাবে পাকিস্তানে জম্মু কাশ্মীরের একটা জায়গায় হামলা হয়েছিল, সেই হামলায় পাকিস্তানকে বরাবর মতো দায়ী করেছিল। সে দায়ী করে তারা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সেইটারে কিন্তু পাকিস্তান অস্বীকার করেছিল যে না, আমরা এর ধরনের সঙ্গে সম্পৃক্ততা নাই। তখন কিন্তু ভারত বহির্বিশ্বে নিজেদের একটা অবস্থান ক্রিয়েট করেছিল, সৃষ্টি করেছিল যে না, আমাদের পক্ষে দেখেন, আমাদের এখানে হামলা চালাচ্ছে জঙ্গিদের, পাকিস্তান জঙ্গিরা লালন পালন করতেছে। ঠিক এইবারের ঘটনাটাও সেম। ভারত গত কয়েকদিন ধরে বিশ্বব্যাপী একটা নিজেদের সমর্থন টানার চেষ্টা করেছে, মোদিও তাই করছে। আজকে যখন হামলাটা হলো, সেই হামলার পরেও কিন্তু এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে, তাদের পাকিস্তানের পক্ষে কোনো ধরনের সমর্থন দেওয়া যাবে না, আমরা জঙ্গিদের অবস্থানে হামলা চালিয়েছি। তো এখন পর্যন্ত বলা যাচ্ছে ভারত নিজেদের অবস্থান টানাটাই চেষ্টা করছে। আর ঠিক একইভাবে পাকিস্তান বলতে চাচ্ছে এটা একটা অমানবিক হামলা, সাধারণ মানুষের উপর হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলা হয়েছে, কোনো সামরিক স্থাপনায় হামলাটা হয়নি। ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে বিবৃতিতে তিনি বলেছেন যে এইটা একটা খুবই লজ্জাজনক একটা হামলা, ভারতের বিরুদ্ধে কিন্তু বলেছেন। আলটিমেটলি কিন্তু সাফার মানে পাকিস্তানের পক্ষেই যাচ্ছে সবাই বলা যায় এখন পর্যন্ত। তবে ইসরায়েল এই ক্ষেত্রে আবার ব্যতিক্রম স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি যে মোদী সরকারের পাশে আছে, তারা বলেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারাও জিরো টলারেন্স। এখন পর্যন্ত ইউরোপে তো সকাল হচ্ছে, কিছুক্ষণ পর আরো আপডেট আসবে, তখন আমরা আপনাকে জানাতে পারবো এই বিষয়ে। এই হামলা পাল্টা হামলায় দুই দেশের অর্থনীতিকে কি প্রভাব পড়তে পারে? ভালো একটি প্রশ্ন করেছেন। অর্থনৈতিকভাবে যদি বলা যায়, ভারতের চেয়ে পাকিস্তানের অবস্থাটা খারাপ। দীর্ঘদিন ধরে তাদের কিছু স্যাংশন আছে পশ্চিমাদের। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে গিয়ে অন্যান্য সেক্টরে খুব একটা ডেভেলপ করার সুযোগ পায়নি। নিজেদের অস্থিরতার মধ্যে অনেকদিন আছে, যেমন বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় তারা নিজেরাই ঢুকতেছে অনেকদিন ধরে। পাক তালেবান ইস্যুতে আফগানিস্তানে অনেকদিন ধরে অস্থিরতা বিরাজ করতেছে। এই সব অভ্যন্তরীণ ইস্যুগুলোতে চাপের মধ্যে যখন ভারতের ইন্টারন্যাশনালিভাবে চাপ থাকে একটা, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো একটা অবস্থানে নেই। অর্থনৈতিকভাবে যদি বলেন, সামরিকভাবে বলেন, তবে সামরিকভাবে ভারত অন্যান্য দিক থেকে এগিয়ে আছে, পারমাণবিক দিক থেকে। আর অস্ত্রের দিক থেকে যদি বলেন আপনি, ভারত এগিয়ে আছে এখন পর্যন্ত। আর প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? আমরা প্রতিবেশী, দুইজনেরই প্রতিবেশীদের, ভারত এবং পাকিস্তানের, আমাদের সাথে দুজনেরই সুসম্পর্ক আছে। ভারতের সাথে তো আমাদের দীর্ঘ সীমান্ত আছে। সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রভাব পড়বে আমাদের উপরে। যেহেতু আমাদের প্রতিবেশী আক্রান্ত হলে আমরাও একটা অর্থনৈতিকভাবে বলেন, বাণিজ্য ক্ষেত্র বলেন, যে কোনো ক্ষেত্রভাবে একটা প্রভাব পড়ার সংখ্যা থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও আমার মনে হয় যে শক্ত অবস্থানে আছে। তারা, বাংলাদেশ সরকারও চায় না কখনো যুদ্ধ অবস্থা পরিস্থিতি হোক। তারা শান্তিকে, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষ ছিল, এবারও আমার মনে হয় সেটাই অবস্থান নেবে ডক্টর ইউনূস সরকার, আশা করা যাচ্ছে।
লুৎফর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।